মালঞ্চপাড়া গাবতলা এলাকায় কাঠের গুঁড়ি চাপা পড়ে মৃত এক শিশু। মঙ্গলবার বিকাল প্রায় 3:30 নাগাদ ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হলো শক্তিনগর জেলা হাসপাতালে। মৃত এই শিশুর নাম অয়ন ভৌমিক, বয়স 22 মাস। তার বাড়ি নাদনঘাট থানা দার্জিলিংপাড়া দক্ষিণ শ্রীরামপুর এলাকায়। পরিবার সূত্রে জানতে পারা যায়, মালঞ্চপাড়া গাবতলা এলাকায় একটি কাঠগোলায় কর্মী হিসাবে কাজ করত শিশুটির দাদু। গত 1 মাস আগে দার্জিলিংপাড়া থেকে গাবতলা এলাকায় কাঠগোলায় এসেছিল শিশুটি মায়ের সঙ্গে। আজ দুপুরে কাঠগোলায় বাথরুম করতে যায় ওই শিশুটি। সেই সময় কাঠের গুঁড়ি শরীরে গড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্মরত চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করতেই পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বিকালে শক্তিনগর জেলা হাসপাতালে মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। এ বিষয়ে আমাদের ক্যামেরার সামনে কি জানালেন মৃত শিশুটির দাদু শোনাবো। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। কিভাবে ঘটনা হলো? হয়েছে বাড়ির লোকও ছিল, মেয়েও ছিল, নাতিও ছিল। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা কি জানালেন শুনবো। আর এখানে কাঠ আছে, লাট দেওয়া, কাঠের গুঁড়ি ওই না কাঠ? লাঠের গুঁড়িগুলি আছে, হ্যাঁ হ্যাঁ। সেগুলো কি গড়িয়ে গেছে? বাথরুম করতে গেছে, বাথরুম করতে করতে আমাদের ওর গায়ের সব গায়ের উপরে পড়েছে অনেকগুলো। আচ্ছা আচ্ছা, যে ওখানেই আপনার যেরকম পড়েছে সেরকমই এখনো পড়ি। আচ্ছা, আপনি নিয়ে এসেছিলেন? আপনি ছিল না যে হাসপাতালে নিয়ে এসেছিলেন, যে হাসপাতালে কি বললো মারা গেছে আগেই? আপনি দাদু? আপনার নাম? আমার নাম হলো কৌশিক না। বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? এখন তো এখানে গাছতলায় থাকি, কাঠ। আচ্ছা, কাঠগোলায়।